হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ওপেন জানালা। আজকের এপিসোডে একটি ব্যতিক্রমী সৃষ্টির অপার রহস্যের তথ্য নিয়ে আবার আপনাদের সামনে। রাশিয়ার বৈকাল হ্রদের নিচে ভিন্ন ধরনের আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেছে, যা আজ অবধি এখনও ঘটেনি। এই অতি ব্যতিক্রমী রহস্যের তথ্যটি জানার আগে ওপেন জানালা সাবস্ক্রাইব করার আমন্ত্রণ। আগ্নেয়গিরির কথা উঠলেই তো চোখের সামনে ভেসে ওঠে বিভৎস গরম আগুনের লাভা। এবার পানির নিচে ভিন্ন ধরনের এক আগ্নেয়গিরির সন্ধান মিলেছে, যেখানে লাভা নয়, কাদা বেরোচ্ছে, সেফ মাটির কাদা। রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত বিখ্যাত বৈকাল হ্রদের নিচে এই আগ্নেয়গিরির সন্ধান মিলেছে। বৈকাল হ্রদের গরিয়াচিনস্কায়া উপসাগরে 372 ফুট বা 113 মিটার গভীরে রয়েছে এই আগ্নেয়গিরিটি। বৈকাল হ্রদের নিচে আগ্নেয়গিরিটির সন্ধান পেয়েছে রাশিয়ার একদল ভূতত্ত্ব বিজ্ঞানীদের প্রেরিত একটি রোবট। হ্রদের উত্তর পশ্চিম তীরে মালায়াকোসা উপসাগর ও গরিয়াচিনস্কায়া উপসাগরের 100 থেকে 165 মিটার গভীরে মাটির কাদা অগ্ন্যুৎপাতের কারণে তৈরি হওয়া ফাটল আবিষ্কার করেছে। পানির অনেক গভীরে কাজ করতে সক্ষম এই রোবটটি। ফাটলটিকে সেভেরা বাইকাল লস্ক বা উত্তর বৈকাল ফল্ট নামে অভিহিত করা হচ্ছে। গবেষকদের মতে বৈকাল হ্রদের তলদেশে সাম্প্রতিক মাটির কাদার অগ্ন্যুৎপাতের কারণে ফাটলটি এখন বেশ সক্রিয় রয়েছে বলে ইঙ্গিত দিচ্ছে। মাটির কাদার অগ্ন্যুৎপাতের বিষয় একটি গবেষণাপত্র ডক্লারি আর্থ সায়েন্স জার্নালে অলরেডি পাবলিশড। আগ্নেয়গিরিটির গভীরে কাদা ও গ্যাস বিস্ফোরণের ঘটনাও শনাক্ত করেছে এই রোবটটি। এ বিষয়ে রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের গবেষক ওকসানা লুনিনা বলেন, ফাটলটি এখনও অ্যাক্টিভ। ধারণা করা হচ্ছে নিশ্চিত কোনো না কোনো সময়ে নিম্নচাপের দরুন এই ফাটল তৈরি বা অতীতে কোনো শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। বৈকাল হ্রদের নিচে থাকা আগ্নেয়গিরিতে কাদার সঙ্গে গ্যাসেরও সন্ধান মিলেছে। ওই গ্যাস উত্তোলন করা গেলে রাশিয়া বিপুল পরিমাণ আর্থিক লাভবান হতে পারে। এই আশঙ্কায় যথাযথ কর্তৃপক্ষ এই ব্যাপারে রোডম্যাপ তৈরি করছে। নো মোর টুডে, থ্যাঙ্কস অল, বাই বাই।